আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। ছোট্টখাটো একটা আপডেট, এই যেটা কিন্তু ভিএফএস গ্লোবাল প্লাস এম্বাসি দুইজন মিল্লা একটা আপডেট রাখছে, যাদের আটকে থাকা পাসপোর্ট এবং যাদের নুল্লাস্তার এই যে বর্তমান সময়ে রিভিউ চলতেছে 2024 এবং 25 সাল, এবং তারা যে একটা আপডেট দিল যে 2 মাসের ভিতরে সব কার্যক্রমগুলো সম্পূর্ণ করবে এবং আমাদের রিটার্ন পাসপোর্টগুলো আবার পুনরায় ডাকবে, আর নয়তোবা সবগুলো রিজেক্ট করে দিবে। তার মানে 2 মাসের ভিতরে সব কিছু ওকে করবে, ডকুমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা এটা নিয়ে তারা রিভিউ করবে। তো এখন এই সর্বশেষ পরিস্থিতি রিভিউ তারা করতেছে কিনা আজকের এই ভিডিওতে ছোট্ট করে আপনাদেরকে জানানো হবে। যে সেই দিন আমাদের কিছু কথা বললো, কিছু আপডেট দিল এম্বাসি থেকে, সে আপডেটটা সম্পর্কেও ছোট্ট করে একটা নিউজ এম্বাসি থেকে দিছে 29শে মে, 29 তারিখে একটা আপডেট দিছে। সেই আপডেটটায় কি বলা হয়েছে এই ভিডিওতে আপনাদেরকে ছোট্ট করে জানানো হবে। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমত এম্বাসি থেকে যে আপডেটটা আমাদেরকে দেওয়া হয়েছে, এই যে নতুন যে পাসপোর্টগুলা, এই পাসপোর্টগুলো নিয়ে সর্বশেষ পরিস্থিতি কি, 2023 এবং 24 সালে পাসপোর্টগুলো জমা করে এখনো পর্যন্ত আটকে আছে রিটার্ন পাসপোর্ট নিয়ে আসা, তাদেরই বা কি করণীয় এবং এম্বাসি থেকে সর্বশেষ কি আপডেটটা দেওয়া হইলো, আমরা সরাসরি আপডেটে চলে যাবো। এখানে একটু ফলো করেন। এখানে লিখছে ইটালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। এর একটা ঘোষণা দিছে তাদের এম্বাসির অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে। এখন দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে। ইটালি দূতাবাস ঢাকা থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, নিচের বিষয়গুলো সবাইকে অবশ্যই জানা জরুরি। এই যে কয়েকটা পয়েন্ট তারা দিয়ে দিছে। তো প্রথম পয়েন্ট দিছে পাসপোর্ট ফেরত নিয়ে একটা পয়েন্ট দিছে। 2024 সালের শেষ এবং 25 সালের শুরুতে যারা আবেদন করেছেন তাদের সকল পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে নুল্লাবস্থা যাচাইয়ের জন্য। তো এই যে তারা একটা পয়েন্ট লেখা দিয়েছে এখানে, সে এই পয়েন্টের সাথে আপনাদের যাদের 2024 সালের শেষের দিকে এবং 25 সালের শুরুতে যাদের আবেদন করা ছিল তাদের নুল্লাবস্থা যাচাইয়ের জন্য পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে। তো এটা কি সঠিক কি না সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তারা যে আপডেটটা দিছে এই আপডেটটার সাথে আপনাদের 24-এর শেষে এবং 25-এর শুরুতে আপডেটের সাথে মিলে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট দিছে মধ্যস্থকারীদের থেকে সাবধান, কারো মাধ্যমে না গিয়ে ভিএফএস ও দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য নিন। কোনো টাকা পয়সা লেনদেন করলে অবশ্যই রসিদ নিন এবং কাগজপত্র ভালোভাবে যাচাই করুন। হ্যাঁ, এখানে কাগজপত্র ভালো করে যাচাই করার কথা বলতেছে এবং যে কোনো তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটের থেকে নিতে বলতেছে, কোনো থার্ড পার্টি মানুষের থেকে তথ্য নিতে না করতেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমি আপনাদেরকে অনেক সময় বলছি যে তাদের ওয়েবসাইটে একটু ফলো করবেন, প্রতিনিয়ত তারা আপডেট দেওয়া থাকে। এম্বাসির একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, সে ওয়েবসাইটে কিন্তু তারা আপডেট দেওয়া থাকে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট দেখেন নুল্লাবস্থার রিভিউ চলছে কিনা। 3 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের নুল্লাবস্থা দেখেন, যাদের নুল্লাবস্থা এখনো রিভিউ হয়নি তাদের অপেক্ষা করতে হবে, যেটা আমরা 2022 সালের শেষের থেকে 25 সাল পর্যন্ত এখনো অপেক্ষাই করতেছি। সেটা আবার পুনরায় তারা পয়েন্ট নোটেট করে দিছে। এরপরে দেখেন এই প্রক্রিয়া ইমিগ্রেশন অথরিটি ইটালি দ্বারা নিয়ন্ত্রিত, বাংলাদেশে কোনো কাজ নাই। আপনাদের পাসপোর্ট যে পড়ে আছে, নুল্লাবস্থা পড়ে আছে, বাংলাদেশে কোনো প্রকার কাজ হইতেছে না, এটা সরাসরি ইটালি থেকে নিয়ন্ত্রণ করতেছে। আচ্ছা, 4 নম্বর পয়েন্টটা তাদের মতো করে তারা বলছে। এখন 5 নম্বর পয়েন্ট দেখেন, ভিএফএস কেবল ডকুমেন্ট সংগ্রহ করে ও ভিএফএস এর ভূমিকা, এখানে ভিএফএস এর ভূমিকা কি সেটা জানাইতেছে। ভিএফএস কেবল ডকুমেন্ট সংগ্রহ করে, কোনো সিদ্ধান্তে তারা ভূমিকা নেই, তাদের ভূমিকা নেই। তাদের শুধুমাত্র আমাদের থেকে টাকা পয়সা এবং এই নুল্লাবস্থা সংগ্রহ করার দায়িত্ব, বিচার ব্যাপারে তারা কিছু বলতে পারবে না, এটাই তারা বলতেছে। আচ্ছা, 6 নম্বর দেখেন দূতাবাসের প্রতিশ্রুতি, বৈধ পথে ইটালিতে যাওয়ার প্রক্রিয়া দ্রুত ও সঠিকভাবে সম্পূর্ণ করতে তারা অঙ্গীকারবদ্ধ। হ্যাঁ, ভিএফএস দূতাবাসের এম্বাসি যেই কথাটা বলতেছে যে বৈধভাবে যাইতে, তারা কিন্তু এটা নিয়ে কাজ করতেছে যে অবৈধভাবে না যায়
সাগর পাড়ি না দিয়ে আপনারা বৈধভাবে যান। তো এটা কিভাবে যাবে? আপনারা এইভাবে ভিসা আটকে রাখলে কিভাবে যাবে? 2-3 বছর ধরে ভিসা আটকে রাখছে মানুষের 70-80 হাজার পাসপোর্ট, এখন বলতেছেন বৈধভাবে যাইতে কিভাবে যাবে ভিসা না দিলে? যাই হোক, এবং আপনাদের জন্য কিছু পরামর্শ দিছে 2025 সালে। পরামর্শটা কি দেখেন, অন্য কারো প্ররোচনায় পাসপোর্ট বা টাকা দেবেন না। ভুয়া বা ভুল তথ্য দিলে আপনার আবেদন বাতিল হতে পারে। নিজ দায়িত্বে সাবধান থাকুন। আপনার নুল্লাস্তা বা পাসপোর্টে যদি কোনো ভুয়া তথ্য মতো দেন তাহলে অবশ্যই নুল্লাস্তা বাতিল হয়ে যাবে, এটা কিছু করার থাকবে না। আচ্ছা, ভবিষ্যৎ ভিসার জন্য ওয়েব ফর্ম চালু হয়েছে। আপনি যদি নতুন কোনো ডকুমেন্ট জমা করতে চান অবশ্যই আপনাদের জন্য একটা ওয়েব ফর্ম চালু হয়েছে, তো এখান থেকে আপনারা জমা করতে পারবেন। 2025 সালের ফ্লোর ডিগ্রি আবেদন সহজ করতে নতুন ওয়েব ফর্ম চালু করা হয়েছে, কিন্তু 70% আবেদনেই ভুল তথ্য পাওয়া গেছে। আবেদন করার আগে যাচাই করে নিন। 70% মানে আপনারা 70 ভাগই ফেক কাগজপত্র জমা করছেন, নুল্লাস্তা অরিজিনাল না তারা বলতেছে, এবং আমাদেরকে সঠিকভাবে যাচাই করে কাগজপত্র জমা করতে বলতেছে। যাচাই করার দায়িত্ব আপনাদের, আমাদের উপরে চাপাই দিলে তো হবে না। তো এই যে দেখেন, এই আপডেটটাই কিন্তু এম্বাসি থেকে 29 মে দিছিল। আপনারা অনেকের ভিডিও দেখছেন, বিভ্রান্ত হয়েছেন, যে বিভ্রান্তমূলক কমেন্টও করছেন অনেকেই। তো মোটামুটি আকারে আপনারা বুঝতে পারছেন যে এম্বাসি থেকে যে আপডেটটা দিছে সেটা কারো কারোর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট, এবং কারো কারোর জন্য কিন্তু এটা কোনো কিছুই না। যেটা বলতে গেলে 2023 এবং 24 সালের কোনো প্রকার সিদ্ধান্ত এখনো পর্যন্ত এখানে বলে নাই। 24 এবং 25 সালের 23 সালে তো কোনো খবরই নেই আগস্টের পর থেকে, কিন্তু এখানে 24-এর লাস্টে এবং 25-এর শুরুতে যে ভিসাগুলো জমা পড়ছে এগুলো নিয়ে বেশিরভাগ কথা বলা হয়েছে এই আপডেটটাতে। তো আশা করি মোটামুটি আকারে বুঝছেন। যদি নতুন কোনো আপডেট না রাখে 23 সালের জন্য, এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে ঈদের পরে। জানি না এখন দূতাবাস থাকবে কিনা, দূতাবাস নাও থাকতে পারে, বলা যাইতেছে না। ঈদের পরে একটা কড়া মানববন্ধন হবে যদি 2 মাসের ভিতরে কার্যক্রমগুলো সম্পূর্ণ না করা হয় এম্বাসি থেকে প্লাস ভিএফএস গ্লোবাল থেকে। ভিএফএস গ্লোবাল তো থাকবে না, এটা কনফার্ম, সেটা বলাই যাইতেছে। এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে 26 তারিখে, এটা আপনারা হয়তো বা বুঝছেন। চাপে করে বলতেছেন যে 2 মাসে ক্লিয়ার করবেন, এরকম প্রতিশ্রুতি আমাদের আগেও দিচ্ছেন, এখনও দিতেছেন। জানি না কার্যকর করবেন কিনা। কার্যকর না করলে তো কোনো কিছু বলাই নাই, ডাইরেক্ট অ্যাকশনে চলে যাবে জনগণ, যেগুলো আটকে আছে আর কিছু বলার থাকবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা হয়তো বুঝছেন। দূতাবাসের আরও একটা নতুন ভিডিওতে আগামীকাল দেখা হবে। আগামীকাল ছোট্ট একটা আপডেট আছে, যেটা গুরুত্বপূর্ণ আপডেট। 2023 সালের যে পাসপোর্টগুলো আটকে আছে, কয়েক হাজার পাসপোর্ট আটকে আছে, তো এগুলা কতটা প্রসেসিং করছে 2 মাসের ভিতরে, যে তারা বলতেছে দিবে, কেমন পরিমাণ প্রসেসিং করছে, কাজ সম্পূর্ণ করছে, সেটা নিয়ে আগামীকাল একটা ভিডিও দিব। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।